সামনের বড়দিনে এরকম একটা কেক বাড়িতে বানিয়ে দেখুন, একবার খেলে মুখে লেগে থাকবে। এই রকম ভাবে কেক তৈরি করলে একদম নরম তুলতুলে হবে, ছোট থেকে বড় সকলে পছন্দ করবে। কেকগুলো ফুলে দেখুন পুরো কতটা মতন ওপরে উঠে এসেছে। নমস্কার বন্ধুরা, পিউ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি 2 টাকার কফি দিয়ে কফি কেক বানিয়ে দেখাবো। এই কফি কেকগুলো খেতে দারুণ লাগে, কম খরচের মধ্যে বানানোও যায়। আর এই কেকটা আমি আটা ময়দা ছাড়াই বানিয়ে দেখাবো। তো চলুন আজকের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কেক তৈরির জন্য সবসময় একটা সঠিক মাপের দরকার। সঠিক মাপ হলে কেকও সুন্দর হয়। এখানে একটা বাটি নিয়েছি, আর এই বাটির মাপে আমি সব উপকরণগুলো দিয়ে দেব আর একটা ব্যাটার তৈরি করে নেব। বাটি মেপে হাফ বাটি চিনি নিয়েছি, আর চিনির পরিমাণটা একটু কম বেশি করে নেওয়া যাবে। এবারে ওই বাটিরই মাপে উষ্ণ গরম দুধ নিয়েছি, আর দুধের পরিবর্তে জলও ব্যবহার করা যাবে, তবে দুধ দিলে কেকটা খেতে বেশ ভালো হয়। 2 বাটি দুধ দিয়ে দেব। 2 টাকার যে প্যাকেট কফিগুলো হয় সেগুলো আমি 2 প্যাকেট নিয়ে নিয়েছি। খুব বেশি দিলে আবার তিতো লাগবে, তাই খুব বেশি দেওয়া যাবে না। এবারে চিনি, দুধ আর কফিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। এবারে ওই বাটিরই মাপের 1 বাটি আমি সুজি নিয়েছি, মানে যতটা সুজি তার ডবল দিতে হবে দুধ। সুজিটাকে অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। সব সুজিটাকে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ফোলার জন্য এটাকে 10 মিনিট এইভাবেই রেস্টে রেখে দেব। সুজিটা বেশ ভালোভাবে ফুলে গেছে, আর আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এবারে সুজিটাকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে আমি একটু বেটে নেব। সুজিটা দেখুন আগের থেকে কিন্তু বেশ খানিকটা ফুলে গেছে। হাতে যদি সময় একটু কম থাকে তাহলে একটুখানি কম রাখলেও হবে, মোটামুটি 5-7 মিনিট মতন এইভাবে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। এবারে সব সুজিটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরই সাথে আমি দিয়ে দেব 2 চামচ সাদা তেল। খুব বেশি কিন্তু এই কেকের মধ্যে তেলের দরকার পড়ে না। আর তারই সাথে দিয়ে দেব 5 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা দিলে কেকটা খেতে আরো বেশি ভালো লাগে। সবকিছু দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে মিশিয়ে নেব। ব্যাটারটা আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, আর আগের থেকে দেখুন বেশ খানিকটা মসৃণ আর মোলায়েম লাগছে। এইভাবে একটু ব্লেন্ড করে নিলে কেকগুলো বেশ নরম তুলতুলে হয়। 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি খাবার সোডা। এর উপরে খুব সামান্য পরিমাণে একটুখানি দিয়ে দিচ্ছি লেবুর রস, আর খুব ভালো করে এবারে মিশিয়ে নিতে হবে। খাবার সোডার পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না। ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর আজকের এই কেকগুলো বানানোর জন্য আমি এরকম ছোট ছোট কয়েকটা স্টিলের বাটি নিয়েছি। তবে বাটির মধ্যে ব্যাটারটা দেওয়ার আগে একটুখানি করে সাদা তেল এইভাবে মাখিয়ে দিচ্ছি, তাহলে কেকগুলো আর আটকে যাবে না, খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। এবারে ব্যাটারটা আমি সরাসরি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, তবে একবারে পুরোপুরি ভর্তি করব না, একটু ছেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ এটা যখন ফুলবে তখন আরেকটু ওপর দিকে উঠে আসবে। এই রকম ভাবে যে কোনো বড় পাত্রেও কিন্তু একসাথে অনেকটা তৈরি করে নিতে পারবেন, তবে এইভাবে করলে সময়টা অনেকটা কম লাগে। আজকের এই কেকগুলো বানানোর জন্য আমি কোনো রকম বেক করব না, জলে ভাপিয়ে নেব। একটা কড়াই কিছুটা জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এবার বাটিগুলো দিয়ে দেব। এক এক করে বাটিগুলো বসিয়ে দিচ্ছি। তিনটে বাটি আমি একসাথে ভালোভাবে বসিয়ে দিয়েছি। এবারে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এইভাবেই ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে পুরো 10 মিনিট মতন ভাপিয়ে নেব। আর আমি কেকের মধ্যে কোনো রকম টুটি ফুটি বা ড্রাই ফ্রুটস কিছুই দিইনি। যদি দিতে চান তবে 5-7 মিনিট মতন এইভাবে ভাপিয়ে নেওয়ার পরে তারপরে দিতে হবে। পুরো 10 মিনিট মতন আমি মিডিয়াম আঁচে ভাপিয়ে নিয়েছি, তবে কেকগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এবার একবার দেখে নেব কেকটা কেমন হয়েছে।
কেকগুলো ফুলে দেখুন পুরো কতটা মতন ওপরে উঠে এসেছে, আর মুখগুলোও ফেটে গেছে। একটা টুথপিক নিয়েছি, একটু দেখে নেব। দেখুন টুথপিকের গায়ে একটু একটু হালকা হালকা লেগে রয়েছে, তার জন্য আমি আরও 2-3 মিনিট মতন এইভাবে করে একটু জাল করে নেব। যখন এই কাঠিটা একদম পরিষ্কার বেরোবে তখন বুঝতে হবে যে ঠিকঠাক মতন কেকটা হয়েছে। আবার একবার ঢাকা দিয়ে দিচ্ছি। আরও 2-3 মিনিট মতন ভাপিয়ে নিয়েছি। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, কারণ এখন একদমই হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখুন ওপর থেকে হাত দিলেও কিন্তু চিটচিটে মনে হবে না। তবু একবার দেখে নেব যে ঠিকঠাক হয়েছে কিনা। কাঠিটা দেখুন পরিষ্কার, আর এই যে এগুলো একটু গায়ে গায়ে লেগে রয়েছে, এগুলো কিন্তু এই ওপরে ওপরে যেগুলো লেগে রয়েছে সেইগুলোই। একদম কোনো চিটচিটে ভাব নেই, পুরো নরম দেখেই মনে হচ্ছে। সব কেকগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি, আর দেখুন কেকগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে আসছে বাটি থেকে, এই দেখুন। তারপরেও আমি একটা চাকু দিয়ে সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি, তাহলে একদম সমানভাবে ছেড়ে আসবে। তেল দেওয়ার কারণে কেকগুলো একটুও লেগে থাকবে না গায়ে। উল্টে দেওয়ার পরে এইভাবে করে একটু চাপ দিতে হবে। একটুখানি থাবা মারার পরেই দেখবেন খুব সুন্দরভাবে কেকগুলো বেরিয়ে এসছে। এই দেখুন কেকের পেছন দিকটা দেখুন, একটুও কিন্তু নিচে লেগে যায়নি, আর তারপরে কতটা সুন্দর হয়েছে। এই রকম ভাবে কেক তৈরি করলে একদম নরম তুলতুলে হবে। একটা কেক বের করে নিয়েছি, পরের বাটিগুলো থেকেও কেকগুলো একই রকম ভাবে বের করে নিচ্ছি। কোনো চিন্তা নেই, খুব সহজে কেকগুলো বেরিয়ে আসবে। এইভাবে করে একটু টেনে নিতে হবে, তাহলে নিচের দিকগুলো একটু ছেড়ে যাবে। এই দেখুন কত সহজে বেরিয়ে আসলো। সব কেকগুলো আমি বের করে নিয়েছি, এবারে আমি একটু পিস পিস করে কেটে নিচ্ছি। কোনো রকম আটা ময়দা ছাড়াই শুধুমাত্র সুজি দিয়ে কত সহজে যে কেকগুলো তৈরি হয়ে যায়, আপনারা একবার বাড়িতে না বানালে বুঝতে পারবেন না। কেকটা আমি পিস করে কেটে নিয়েছি, আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, আর সেরকমই স্পঞ্জি হয়েছে। কোনো রকম আটা ময়দা ছাড়া শুধুমাত্র সুজি দিয়ে যে কেকটা বানিয়েছি, দেখে বুঝতেই পারবেন না। সামনের বড়দিনে এরকম একটা কেক বাড়িতে বানিয়ে দেখুন, একবার খেলে মুখে লেগে থাকবে। একদম নরম তুলতুলে আর স্পঞ্জি, ছোট থেকে বড় সকলে পছন্দ করবে। তো বন্ধুরা, আটা ময়দা ছাড়া বেক করার ঝামেলা ছাড়া এরকম একটা কফি কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। কম খরচে কম উপকরণে বানিয়ে নেওয়া যায়, আর এই সামনের বড়দিনে কিন্তু অবশ্যই করে এই কেকটা একবার হলো বানিয়ে দেখবেন। ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে, কারণ খেতে খুবই ভালো লাগে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।